নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা চিল্লে চিল্লে আমরা সবাই রাসূল সেনা নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে আপনাদের, একটু বসেন, আল্লাহু আকবার বলে বসেন। মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। একে অপর দিকে তাকায় দেখেন, আমরা জান্নাতে থাকবো এইভাবে করে একসাথে। এই সামনে আগাতে হবে, গোয়ারি বিরুনিয়া মুসলমান সামনে আগাতে হবে, এই সামনে আগান, ওই যে পিছনে একটু সামনে আগান। মাশাআল্লাহ, তাকায় সামনে আগান। মাশাআল্লাহ, এই বাচ্চাটা কার? আপনাদের কারো কিছু হয় একটু উঠায় বাসা পাঠিয়ে দেন। এই ঠান্ডায় ঘুমাইলে তার শরীরে সমস্যা হবে, বাসা পাঠিয়ে দেন। এই ঠান্ডা, একটু সামনে আগান, বাবুটাকে উঠায় দেন, বাসায় যাও বাবা। এই সামনে আগান না, এই কাকা ওই যে পিছনে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে, সামনে আগান কাকা, সামনে আগান। হ্যাঁ, ওই যে পিছনে আমার দুইজন আব্বাসান বসে রয়েছে, একটু সামনে আগাইলে আল্লাহ খুশি হবে। সামনে আগান। খুবই অল্প সময় বয়ান হবে, কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে, আপনারা অবাক হয়ে যাবে, টেনশনে কিছু নেই। আচ্ছা, আমরা জান্নাতে যেতে সবাই রাজি আছি? কে কে রাজি? আমার হাত তুলে দেখান থেকে, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখেন, এই মজলিস শেষে এক ফেরেশতা ঘোষণা করবে, তোমরা ওঠো এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। আচ্ছা, আমাদের গুনাহ যদি মাফ হয়, শয়তানে খুশি না বেজার? কথা কয় না, শয়তান খুশি না বেজার? তো শয়তান যেন বেজার হয়, আমরা সবাই রাজি আছি? তো শয়তান চাইবে ও বেজার হবে না, ও চাইবে আপনাকে এখান থেকে উঠে যাওয়ার জন্য। এই জন্য এক নম্বর হাতিয়ার ব্যবহার করবে মোবাইল। মোবাইলটা সাইলেন্ট করেন আল্লাহর হস্তে। আমরা কেউ মোবাইল রিসিভ করবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন। শেষ পর্যন্ত থাকবো, আল্লাহর ওলিদের খাতায় নাম লেখাবো, চোখের পানি ফেলে দিব, এরপরে বাড়িতে যাব। নিয়ত আছে কার? দুটো হাত তুলে দেখে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। হাত নামায়েন না বাবা, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমাদের নামগুলো জান্নাতীদের খাতায় লিখিয়ে দেন। একটু জোরে জোরে বলেন আমিন। এবার আমি একটা সালাম দিব, একটু খুশি মনে সালামের জবাবটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আসারুল হুদা আলাদ দুজা وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما. صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خلق وطعمة في مطهرة، أو كما قال عليه الصلاة والسلام. নবীজি সুপারিশ কার কার প্রয়োজন দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। একটু চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। একটু গভীর রজনীতে আমরা আমাদের নবীজির একটু স্মরণ করবো দুরূদ ইব্রাহিমের মাধ্যমে। জবানটা নাড়া নবীজির সুপারিশ পাওয়ার আশা, প্রাণ খুলে মহাব্বতে নবীজির প্রেম আর ভক্তি শ্রদ্ধা নিয়ে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। জবানটা একটু খুলেন না বাবা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা بكماله انكشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله أجر لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা? নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা, রিস্কা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. জবানটা নাড়ায়া বলেন আলহামদুলিল্লাহ। গোয়ারিয়া বেরুনিয়া মোর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা
মুতাসিম বিল্লাহ মুখতার সাহেব, ইমাম ও খতিব বেরুনিয়া মোর জামে মসজিদ। আল্লাহর ওলি কোথায়? মাশাআল্লাহ, নুরানি চেহারা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ জোরে বলেন না। অত্যন্ত খুশি হয়ে গেলাম, মসজিদের ইমামকে আপনারা সভাপতির জায়গায় বসিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান জাযায়ে খায়ের দান করেন। চিল্লায় বলতে হবে আমিন। প্রধান অতিথি জনাব আব্দুল কাইয়ুম সরকার রিপন সাহেব, সাবেক চেয়ারম্যান ৫ নং বেরুনিয়া ইউনিয়ন পরিষদ ও সম্মানিত সদস্য আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখা। উপস্থিত আছেন মুআজ্জাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। সম্মুখপানে সমবেত আমার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দানিশী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে 10 মায় 10 সন্তানকে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহব্বতে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাব ক্রমিক অনুসারে 33 নম্বর সূরার 71 এবং 72 দুটো আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে মুসনাদে আহমদে বর্ণিত 6652 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যে আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু জবান খুলে মহব্বতে চিল্লায়ে জোরে বলতে হবে আমিন। রাত্র প্রায় 11:30। আমি আপনাদের এখানে 10টার আগে চলে এসেছি। 10টার পরে 12টার পরে আলোচনা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নাই। কারণ হলো আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, যার কারণে আপনারা বাড়ি থেকে অনেকে না খেয়ে এসেছেন। কারণ সবার পেটেই কিন্তু একটা ক্ষুধা, আবার খাবারের একটা হক আছে। ওই খাবারটা যদি দুর্বল হয়ে যায় এটা খেয়ে মজা পাবেন না। তথাপি মুরব্বীদের আমার আবদারও আছে, যুবকদের গজল, ফিলিস্তিনকে কেন্দ্র করে কিছু আলোচনা, কোরআন কারীমের তেলাওয়াত সহকারে সব আবদার আল্লাহ তাআলা যেন আমাকে কিছুটা হলেও পুরা করার তৌফিক দান করেন। এজন্য আমি আলোচনা শুরুতেই মূল আলোচনা চলে যাব। সবচেয়ে বড় কথা হলো আপনাদের সব কিছু আমার কাছে কেমন যেন খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ বেস্ট। কি নাম? আনোয়ার সাউন্ড সিস্টেম। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো আপনাদের বসার যে আগ্রহ নিয়ে বসেছেন, যে মহাব্বত, নিজেরা চুপ করে বসেছেন, যে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনারা এসেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই মহাব্বত আর ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে যুবক ভাইরা মাশাআল্লাহ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের বাগান আপনাদের উপহার দিয়েছে। আল্লাহ তাআলা আমার এই কলিজার টুকরা যুবকদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করেন। এবং এদের সাথে যারা পৃষ্ঠপোষকতা যারা আছেন, বিশেষ করে সভাপতি সাহেব,
আপনাদেরই কলিজার টুকরা, আপনাদেরই প্রাণের স্পন্দন জনাব হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ মুখতার সাহেব হুজুর এবং আপনাদের আরেকজন প্রাণপ্রিয় মানুষ, হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি ইসমাইল আইয়ুবী সাহেব সহকারে যারা যেইভাবে এটার সাথে জড়িত আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। একটু জোরে বলতে হবে আমিন। তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। একটু জবানটা খুলে বলবেন, আল্লাহর বন্ধু কারা? মুমিনরা, আমরা। আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের বন্ধু কে? আমার সাথে তাকান, আমার দিকে তাকান, এইভাবে করে শাহাদাত আঙ্গুল উঁচু করেন আর বলেন তো আমাদের বন্ধু কে? একটু জবানটা নাড়ায় চিল্লায় বলেন দেখি, আমাদের বন্ধু কে? বন্ধু বন্ধুকে খারাপ রাস্তা দেখায়, আর সেই বন্ধু যদি মহান স্রষ্টা আল্লাহ হয়। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আচ্ছা, যে যাকে ভালোবাসে, গভীর মনোযোগ দেন, আল্লাহ তো আমাদের ভালোবাসার পাত্র। যে যাকে ভয় পায় সে কি তার কাছে যায় না দূরে সরে? কথা বলেন। আপনি বাঘকে ভয় পান, আপনি কি বাঘের কাছে যাবেন না দূরে থাকবেন? তা আল্লাহ যে বলেন ইত্তাকুল্লাহ, তাফসীরে কিতাবের মধ্যে ব্যাখ্যা এসেছে, ইত্তাকুল্লাহ অর্থ হলো ইত্তাকু আযাবাল্লাহ, তোমরা আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহকে নয়, আল্লাহকে মহব্বত করবা আর আল্লাহর আযাবকে ভয় করবো। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। আল্লাহকে, জোরে বলেন, আল্লাহকে মহব্বত করো, বলে আল্লাহকে মহব্বত করো আর আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর আযাবকে কেউ যদি ভয় করে, ফজিলত কি হবে? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যারা আল্লাহকে ভয় করে আমি তাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দিব। এজন্য আল্লাহকে ভয় করতে রাজি আছি না নাই? চিল্লায়া বলেন। আল্লাহকে ভয় করা দুনিয়ার শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থার নাম হলো আল্লাহকে ভয় করা। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। সত্য কথা, সঠিক কথা কাকে বলে? যেই কথার সাথে মিথ্যার সংমিশ্রণ নাই, যেই কথার সাথে ভুলের সংমিশ্রণ নাই। সঠিক কথা বলতে আমাদেরকে নির্দেশ করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। লাভ হবে কি? আল্লাহ নিজেই বলতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমালগুলোকে সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানবে, আল্লাহ তাআলা নিজে বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা তাদেরকে মহা সফলতা দান করবে। সফলতার মাপকাঠা, সফলতার মাপকাঠি হলো আল্লাহ বলেই দিলেন আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে। আচ্ছা আপনারা বলেন দেখি, ভালুকার মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ ছাড়া
দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যাবে? চিল্লায়া বলেন যাবে। এবার আসেন নবীজি কি বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك